আজকের ভিডিওটা শুরু করে দিলাম একদমই এলোমেলো আমার বেডরুমটাকে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার বেডরুমের অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আছি বিটির সাথে। তো কেমন আছো তোমরা সবাই? তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি আমার বিছনার উপর থেকে সব কিছু সরাইয়ে নিব। তো আমার একটা বদ অভ্যাস, আমি যখন ডিউটির থেকে আসে হচ্ছে ফার্স্টেই বোরকাটা আমার বেডের উপর রাখি। ইভেন্ট আমার যে ব্যাগ থাকে যা কিছু থাকে সব কিছু হচ্ছে আমি আমার খাটের উপরে রাখি। তো এরকমের করেই হচ্ছে আমার ঘরের মধ্যে কাপড় চোপড় এলোমেলো হয়ে যায় আর সব কিছু একদম নোংরা হয়ে যায়। তো অনেকে ভাবতে পারো যে আমার ঘরের এই অবস্থা কেন। আসলে সেটা শুরুতেই বললাম যে আমি যেহেতু এখানে কাজ করি আর আসলে বাইরে কাজ করে এসে ঘরের কাজ একদমই করা হয় না। তো আজকে বাসায় ছিলাম, তো সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একটু সুন্দর মতন গোছগাছ করা যাক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছনাটা কিন্তু একদম ঠিক করা হয়ে গেছে। তো এদিকে বিছনাটা তো কমপ্লিট হয়ে গেল, এখন কাপড় চোপড়গুলো গোছগাছ করে নিব। তো অনেকগুলো কাপড় চোপড় জমে গেছিলো, কিছু ধোয়া আছে কিছু ময়লা আছে। তো পরিষ্কারগুলো আমি এদিকে ভাঁজ করে এক সাইড করে রাখতেছিলাম আর যেগুলো ধুইতে হবে সেগুলো এক সাইড করে রাখতেছিলাম। তা আসলে কি বলবো, অনেকগুলো কাপড় চোপড়ই এক জায়গা হয়ে গেছে। আর আমার আসলে কাপড় চাপড় এত পরিমাণ থাকে কি বলবো বলার বাহিরে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা একদমই গুছানো হয়ে গেছে। তো অনেকে ভাবতে পারো যে আমি বিদেশে থাকি, আমার ঘরে সেরকমের কোনো সাজানো গুছানো নাই। আসলে যেহেতু প্রবাসের বাড়িতে একলা আসি, তো সেই জন্য অতটা গোছগাছ করি না বা জিনিসপাতি কোনো কিছুই কিনি না। আর আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই করছি আর ততটুকুই আমার রুমে আছে। এদিকে দেখতে পাচ্ছ ঘরটা তো গোছানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ এক গাদি বাজার। তো বাজারগুলোকে এখন গোছগাছ করব। আসলে আজকে হচ্ছে আমার কিছু বান্ধবীদেরকে ইনভাইট করছি, তো ওরা সবাই রাতে আসবে। তো এদিকে দেখতে পাচ্ছ শুরুতেই বিস্কিট, আর এই বিস্কিটটা আমার খুবই পছন্দ। তো অনেক দিন পরে বিস্কিটটা পাইছি বাজারে গিয়ে, তো 3 প্যাকেট নিয়ে আসছিলাম। এদিকে চাউল ডাউল, আমার ঘরে চিকন চাউল শেষ হয়ে গেছিলো, তো এখানে 2 কেজির মতন চিকন চাউল নিয়ে আসছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি একদম টাটকা টাটকা ধনিয়া পাতা। তো সব কিছুই নিয়ে আসছিলাম যা যা প্রয়োজনীয় একদম রান্না করার। তো এদিকে লেবু নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ টমেটো। আর আমাদের এখানে তো সবসময় টমেটো পাওয়া যায়, এখন মেবি বাংলাদেশেও সবসময় টমেটো শসা এগুলো পাওয়া যায়। আর এখানে তো সবসময় একদম 12 মাসকালই পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা শসা নিয়ে আসছিলাম, লেবু একদম ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, বাট জানি না কতটা ফ্রেশ, বাট খুবই টাটকা ছিল সবজিগুলা। তো এদিকে সবজিগুলো গোছানো হয়ে গেছে আর এগুলা যেহেতু ফ্রিজে উঠাবো না, কারণ হচ্ছে এগুলো একটু পরেই আমার রান্নার কাজে লাগবে। এদিকে কাঁচা মরিচ, তো এদিকে একটা দুধ নিয়ে আসছিলাম। আর আসলে আমাদের এখানে অতটা ফ্রেশ দুধ পাওয়া যায় না, এটাই হচ্ছে। আর এদিকে শুটকি, তো সব কিছু নিয়ে আসলাম। আজকে হচ্ছে ভর্তার আইটেম করব, অনেক রকমের ভর্তা করব, শুটকি ভর্তা। তো জানি না রেসিপি দিতে পারবো কি না, তো বলে দিই তোমাদেরকে এই ভিডিওতেই। আজকে হচ্ছে অনেক ভর্তার আইটেমও করব। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু চিপস, তারপর হচ্ছে চকলেট, নেসকফি এগুলো নিয়ে আসছিলাম। তো আসলে আমার ঘরে সবসময়ই ছোটো বাচ্চাদের মতন খাবার থাকেই, বিস্কিট চিপস এগুলো সবসময়ই থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম বড় সাইজের। তো এই মাছটাকে দিয়ে আজকে হচ্ছে সর্ষে ইলিশ করব। তো জানি না, ফার্স্টেই বললাম রেসিপি দিতে পারবো কি না। যত রান্নাবাড়ার অনেক প্রেশার থাকবে, হয়তো বা আমি রেসিপি ভিডিও নিতে পারবো না, রেসিপির ভিডিওটা দিতে পারবো না। তো এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছের গায়ে একটা লেখা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখো এখানে লেখা ছিল দেশি ইলিশের বেশি স্বাদ। তো কি বলবো, মাছটা কিন্তু খাইতে কতটা স্বাদ যখন রান্না করব তখনই বুঝবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।